For your sake, I will take it as a first step, first step, first step. मेरा जानू है तू मेरा जानू है तू मेरा दिलबर कहानी का May I come in? I got broads in Atlanta. She's a good in the family. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। রিসেন্টলি হয়তো বা টিকটকে এই সাউন্ডের ভিডিওটা অনেকেই দেখছেন। তো আমরা কিন্তু মূলত প্রতিনিয়ত টিকটকের অনেক ধরনের ভিডিও এডিটিংগুলো বা অনেক সাউন্ড দিয়ে কিন্তু আমরা ভিডিও এডিটিংগুলো করে থাকি, যদিও দেখতে সেম বা একই রকম রাখতে পারে, কিন্তু এখানে কিন্তু সাউন্ড, বিট বা অ্যানিমেশন কিন্তু আলাদা আলাদা আছে। আপনারা যারা ভিডিও ফলো করেন তারা কিন্তু বুঝতে পারবেন। তো এখান থেকে এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের প্রথম ক্লিপ এবং সাউন্ড লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমরা সরাসরি আমাদের ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে আমরা আপনাদের ইন্টারফেসটা এরকম থাকবে। এখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্রথম ভিডিও ক্লিপটি সিলেক্ট করুন, যেটা 3 সেকেন্ডের একটা ভিডিও। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের ইন্ডিকের যে ওয়াটারমার্কটা থাকবে এখানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। এরপর আমরা ফটোস অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবেন। দেন এখান থেকে আপনার যেখানে ফটোগুলো আছে আপনি জাস্ট এখান থেকে আপনার মতো করে 10টা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের মতো করে 10টা ফটো সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার মতো করে আপনার পছন্দের 10টা ফটো সিলেক্ট করে নেবেন। ফটোস 10টা সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমাদের যেটা করতে হবে এখান থেকে আমাদের ফর্মেটটাকে চেঞ্জ করতে হবে, এই জন্য ফর্মেট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে 6:9 যে রেশিওটা এটাকে সিলেক্ট করবো, মানে এটাতে সিলেক্ট নিয়ে নেবেন। তারপর এখান থেকে আমরা ভিডিওতে একটা টাচ করবো। আমাদের প্রথমে যে ভিডিও ক্লিপ এটাকে ধরে আমরা রাইট সাইডে রোটেট করবো এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে এটাকে ফোরেসিং করে নেব। আমাদের ভিডিওর সাথে সাথে কিন্তু আমাদের যে পিকচারগুলো আছে আমাদের পিকচারগুলো সেমভাবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করতে হবে এবং হচ্ছে আমাদের হচ্ছে এটাকে কিন্তু রোটেট এবং সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে নিয়ে নিতে হবে, আপনারা যেরকমটা দেখতেছেন। ওকে, আপনি চাইলে এখান থেকে ফুল স্ক্রিন করে নিতে পারেন বা ফুল স্ক্রিন তো করতে হবে, আপনি চাইলে লেফট বা রাইট সাইডে কিন্তু আপনি পিকচারগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। যেমনটা আপনারা দেখছেন আমি কিন্তু লেফট রাইট সাইডে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে পিকচার, কারণ এক একটা পিকচার এক এক রকমভাবে হচ্ছে আপনার ক্যাপচার হতে পারে, এক এক রেশিওতে ক্যাপচার হতে পারে, সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে সব ধরনের অপশন আছে। আর নতুন ইউজারদের যদি বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আরও আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে ওইগুলো দেখে আসতে পারেন। ভিডিওটি লং যাতে না হয়, আপনাদের যাতে সমস্যা না হয় সেক্ষেত্রে কিন্তু আমি দ্রুত করতেছি, কারণ এইসব ভিডিও আপনি খুব ইজিলি মেকিং করতে পারবেন। তো এখন আমরা একটা মিউজিক অ্যাড করবো, এই জন্য অ্যাডতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টরে। এরপর আমরা এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করে নেব, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর চলে যাবো আমরা ফটোর অ্যাডজাস্টমেন্টে। এখান থেকে আমাদের ফটো যে ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এখান থেকে যে 10টা পিকচার আছে 10টা পিকচার ডিউরেশন রাখতে হবে হচ্ছে 1.2। এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারই 1.2 করে দিতে হবে। ওকে, তো এখান থেকে আশা করি আপনার ডিউরেশনগুলো খুব ইজিলি হচ্ছে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন, যেহেতু আপনারা প্রত্যেকগুলো যে ভিডিওগুলো আছে প্রত্যেক ভিডিওতে যেহেতু ডিউরেশন অ্যাডজাস্ট করেন সেক্ষেত্রে আশা করি এখানে সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই উল্লেখ করে জানাতে পারেন যে আপনার সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে। তো এখান থেকে ডিউরেশন অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমরা প্রতিবার যেহেতু বলে দিই, তারপর এখানে বলতেছি জাস্ট পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর রাইট সাইডে যে মাইনাস আইকনটা দেখছেন এখানে লেফট বা রাইট সাইডে নিলে দেখবেন যে আপনার ডিউরেশনটা কম বেশি হচ্ছে। ওকে, তো আশা করি আপনাদের খুব ইজিলি করতে পারবেন এখান থেকে। এবং লাস্টের পিকচারটা আমাদের এখান থেকে 1.6 হচ্ছে, সমস্যা নেই। তো এখান থেকে 1.6 করে দেবেন। এবার হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে এবং হচ্ছে আমাদের যে গ্লোয়িং ইফেক্টটা দেখছেন ওইটাকে অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপরে অ্যানিমেশন। এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। আমি ভিডিওটা দ্রুত করতেছি কারণ হচ্ছে আমাদের যেহেতু এরকম ভিডিও আমরা এর আগেও দিছি এবং হচ্ছে আমাদের যাতে টিউটোরিয়ালটা লং না হয় সেক্ষেত্রে। ওকে, তো এখান থেকে আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেবো। এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিতে হবে। আমি কিন্তু ভিডিওটা স্কিপ করতেছি না, যাতে আপনার বুঝতে সুবিধা হয় আর কি, যার জন্য কিন্তু আমি ভিডিওটা স্কিপ করে যাচ্ছি না। এখান থেকে আমরা জাস্ট পিকচারে ক্লিক করব এবং হচ্ছে আমরা অ্যানিমেশনের যেই অপশনগুলো দেখতেছি এখান থেকে অ্যানিমেশন আমাদের ওপেন করা আছে, আমি জাস্ট অ্যানিমেশনটা পেন্ডুলাম 2টাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচারের জন্য পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। তারপর এখানে টিক অপশনে ক্লিক করুন এবং হচ্ছে আমাদের এখানে গ্লোয়িং ইফেক্ট অ্যাড করতে হবে। তো এটা সম্পর্কে অনেকে হয়তো বা ধারণা থাকতে পারে আবার নাও থাকতে পারে। তো এখান থেকে যেটা করবো আমরা ফটোর আপাতত যে কোনো একটা পজিশনে দাঁড় করবো, টাইমলাইনকে দাঁড় করানোর পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। দেন এখান থেকে আমরা স্টক ভিডিওতে চলে যাবো, তারপর হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এটাকে ফুল ফ্রেম করবো এবং হচ্ছে ইন্ডিংয়ের দিক থেকে এটা লেয়ারটাকে আমরা শর্ট করে নিয়ে আমাদের ফটোর ইন পজিশন অবধি রাখবো, অর্থাৎ আমাদের এটাকে 0.5 ডিউরেশন রাখতে হবে। ওকে, আমাদের এটার ডিউরেশনটা সেট করতে হবে। তো 0.5 রাখার পর এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো এবং হচ্ছে আমরা এখান থেকে ওভারলেটকে সিলেক্ট করে দেবো, তারপর টিক অপশনে ক্লিক করবো, অ্যানিমেশনে যাবো, তারপর আউটে চলে যাবে, তারপর হচ্ছে ফেড আউটটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করে দেবো। ওকে, তারপর এটাকে আমাদের কপি করতে হবে বলতে আমাদের এখান থেকে যেহেতু 10টা পিকচার আছে আমাদের 10টা কপি করতে হবে। তো আনুমানিক আমি কিছু কপি করে নিচ্ছি, পরে আমরা এটা ডিলিটও করতে পারবো বা হচ্ছে আমাদের আরও যদি এক্সট্রা লাগে সেক্ষেত্রে আপনি আরও কপি করতে পারবেন। তো এখান থেকে আমাদের প্রত্যেকটাকে হচ্ছে আমাদের
ইন পজিশনে দিয়ে দিতে হবে। এখান থেকে আমাদের প্রত্যেকটা ফটোর ইন পজিশনে দিয়ে দিতে হবে। ওকে, তো এখান থেকে যেই ফটোগুলো আছে ফটোর প্রত্যেকটা লেয়ার, এখান থেকে আমাদের হোয়াইট যে লেয়ারটা আছে লেয়ারটা নিয়ে আমাদের কিন্তু আমরা জাস্ট কপি করে নিয়েছি। প্রথমে আমাদের এখানে কম বেশি হলে আমরা সেক্ষেত্রে আবারও এগুলোকে কপি অথবা ডিলিট করে নিতে পারবো। ওকে, তো এখান থেকে আমরা ভিডিওটি স্কিপ করছি না যাতে কারো সমস্যা না হয়, এই কারণে কিন্তু আমি ভিডিওটা স্কিপ করে যাচ্ছি না, চাইলে কিন্তু স্কিপ করে করতে পারতাম। তো এখান থেকে আমাদের কিছু লেয়ার শর্ট আছে, ওভারলে যে লেয়ারটা, তো শর্ট থাকলে আমাদের এখানে 2টা শর্ট আছে, সেক্ষেত্রে আমরা 2টা আবার কপি করে নেব। ওকে, এখান থেকে 1 2 কপি করে নিলাম, নেওয়ার পর 2টার নিচে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। এবার আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করবো, এর আগে আমরা রেজুলেশনটাকে হাই করবো, তারপর এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো ভিডিওটি আমার রেশিও অর্থাৎ প্ল্যাটফর্মটা কিন্তু চেঞ্জ করতে হবে। আপনি আমাদের যে 960 যে টিকটক লাইক প্ল্যাটফর্ম, ভিডিওটি সেভ হওয়ার পরে কিন্তু আমরা ওই কাজটা করবো, এর জন্য অবশ্যই ভিডিওটি সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওকে, ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো, তারপর আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে আপনি আপনার ভিডিওটাকে সিলেক্ট করবেন, এই মাত্র যেটা হচ্ছে আপনি ভিডিওটা সেভ করলেন। ওকে, তো এখান থেকে আমরা ভিডিওটিকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো আমাদের ভিডিওটা এখানে চলে আসার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে, ফরম্যাট অপশনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে হচ্ছে 960-তে ক্লিক করবো। ক্লিক করার পরে ভিডিওতে টাচ করবো, দেন হচ্ছে আমরা লেফট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবো। ওকে, আমরা প্রথমে রাইট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করছি, এবার হচ্ছে আমরা লেফট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবো এবং হচ্ছে আমাদের যে ইন্ডিগো ওয়াটারমার্কটা থাকবে এখানে ক্লিক করে ডিলিট করে দেবো, মানে ওয়াটারমার্কটা। এরপর আমরা ভিডিও রেজুলেশনটাকে আবার হাই, এখান থেকে ভিডিও রেজুলেশনটাকে হাই করার পর এখান থেকে চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। যদি আপনার কোথাও সন্দেহ থাকে যে আমাদের ভিডিওটি হয়তো বা কোথাও গ্যাপ আছে, যদি আপনি প্রথমবার এক্সপোর্ট করার আগে আমাদের ভিডিওটি কিন্তু চেক দিয়ে দেখতে হবে যে ভিডিওর কোথাও সমস্যা আছে কিনা, কারণ আপনাদের যারা নতুন ইউজার তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা থাকতে পারে, আপনি প্রথমে চেক দিয়ে নেবেন। ওকে, সব কিছু যদি মনে হয় যে আপনার ঠিক আছে রেজুলেশন, তারপরে হচ্ছে CapCut ইন্ডিগো ওয়াটারমার্কটা সব কিছু রিমুভ করে দেন ফাইনালি এক্সপোর্টে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।